আমরা কিন্তু আরও মোটামুটি 1 থেকে 1.5 মাস পরে আরেকবার এই চুনটাকে ইউজ করব। একদিকে যেমন ফলের মিষ্টতা বৃদ্ধিতে সাহায্য করবে, অপরদিকে কিন্তু ফলের উপরে এই যে উপাদানটা আমরা একসঙ্গে দুটো মিশিয়ে নেব। সেপ্টেম্বর শেষ হতে চললো, তো এর সাথে কিন্তু শুরু হচ্ছে আমাদের মালটার সিজন। আমরা যেহেতু বাঙালি, আমরা কিন্তু সবসময় একটু মিষ্টি ফল পছন্দ করি। তো আমাদের কালেকশনে থাকা কমলা এবং মালটা কিভাবে আপনাদের তার মিষ্টতাকে একটু বাড়িয়ে দিতে পারেন, কিছু পরিচর্যা যদি করা হয় এই সময় এসে, আমরা কিন্তু সেই ফলের মিষ্টতা কিন্তু অনেক অংশে বাড়িয়ে নিতে পারি। এবং এর পাশাপাশি আমরা আরও একটা সমস্যা লক্ষ্য করি এই সময়টাতে এসে, বিশেষ করে সেপ্টেম্বর মাসে এসে আমাদের লেবু বা মালটা অনেক সময় ফেটে যায়। তো এই সমস্যা থেকে আপনারা কীভাবে বেরিয়ে আসতে পারেন সেটাও থাকছে ভিডিওর আলোচনাতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন এসডি গ্রিন ওয়ার্ল্ড। মালটা বা কমলাতে মিষ্টতা বাড়াতে গেলে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা বোরন। আমরা প্রতি লিটার জলে 2 গ্রাম করে আমরা কী করবো, বোরন নিয়ে নেবো। দেখতে পাচ্ছেন প্রতি লিটার জলে, এটা আমার 2 লিটার আছে, 2 গ্রাম করে আমি বোরন নিয়ে নিচ্ছি প্রতি লিটার জলে। এবং এর পাশাপাশি আমাদেরকে আরও একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে NPK 0050, অর্থাৎ এটাও কিন্তু আমরা সম পরিমাণে নেব। দেখতে পাচ্ছেন 2 গ্রাম প্রতি লিটার জলে। তাহলে প্রথমে নিয়েছি আমি বোরন, এবং সেকেন্ড যে উপাদান সেটা হচ্ছে আমাদের NPK 0050। এই যে উপাদানটা আমরা একসঙ্গে দুটো মিশিয়ে নেব। যে মিশ্রটা তৈরি করে নিয়েছি বোরন এবং NPK 0050, এটা কিন্তু গাছে আমরা ভালোভাবে স্প্রে করব। এই সময়টাতে এসে আপনারা ফল হারভেস্ট করবার আগে অবশ্যই গাছে কিন্তু এটাকে স্প্রে করতে ভুলবেন না। সেক্ষেত্রে কিন্তু গাছের একদিকে যেমন ফলের মিষ্টতা বৃদ্ধিতে সাহায্য করবে, অপরদিকে কিন্তু ফলের উপরে আপনারা দেখবেন অনেক সময় যে এই ফলগুলো দেখতে পাচ্ছেন, অনেক সময় ফলের উপরে অনেক ধরনের বিশ্রী এবড়ো খেবড়ো দাগ হয়, অমসৃণ থাকে। এটা কিন্তু NPK 0050 এবং বোরন এই যে দাগগুলো হচ্ছে সেটা কিন্তু দূর করতে অনেক অংশেই সাহায্য করে। 1 মাস অন্তর অন্তর এখন ব্যবহার করতে থাকুন। সেক্ষেত্রে কিন্তু গাছের একদিকে যেমন গাছের ফলের মিষ্টতা বাড়বে, অপরদিকে ভিডিওতে আমরা আরেকটা কথা বলে এসেছিলাম, সেটা হচ্ছে এই সময় কিন্তু একটা বিশেষ সমস্যা আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে গাছের ফল ফেটে যাওয়া। ফল কিন্তু ফাটে সাধারণত গাছে বোরনের অভাবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন গাছে এই সময়টাতে সে যাতে ফল না ফাটে, তার জন্য গাছে NPK 0050 এবং বোরন ইউজ করতে। তো একদিকে যেমন ফলের মিষ্টতা বাড়াতে সাহায্য করছে, ঠিক অপরদিকে কিন্তু গাছে ফল ড্রপ করা, ফল ফেটে যাওয়া দুটোতেই কিন্তু আমাদের NPK 0050 এবং বোরন উভয় সাহায্য করছে। মিষ্টতা বাড়ানোর জন্য আরেকটা ভীষণ উপকারী উপাদান হচ্ছে, সেটা হচ্ছে চুন। যে চুনটা গুঁড়ো, অর্থাৎ আমরা জমিতে ব্যবহার করতে পারি, সেই চুনটা আপনারা ইউজ করবেন। তো এই চুন অবশ্যই গাছে কিন্তু আপনারা বিশেষ করে হারভেস্ট করবার আগে, যে কোনো কমলা বা মালটা হারভেস্ট করবার আগে 15 দিন আগে অবশ্যই আপনারা ইউজ করবেন। এবং ব্যবহার করার সময় অবশ্যই একটু বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে এর পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট মাত্রায় ইউজ করবেন। আমি এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা আমরা 40 লিটার ড্রামে, সেক্ষেত্রে জাস্ট 1 চামচ, দেখতে পাচ্ছেন আপনারা 1 চামচ মতো আমি এই চুনটা গাছের গোড়া সাইড থেকে, একদম কিন্তু গোড়া দিয়ে নয়, এই যে টবের কাঁধা দিয়ে একদম আমি একটু এটাকে ছড়িয়ে দিচ্ছি। একদম গাছের গোড়াতে দেবেন না, গোড়াতে দিলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো গাছের গোড়ায় চুনটা দেওয়ার পরে অবশ্যই একটু আলতো করে মাটিটাকে খুঁচিয়ে নেবেন। এই চুন কিন্তু শুধু গাছ ফলের মিষ্টতা বৃদ্ধি করে না, গাছের নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের যোগানের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর পাশাপাশি আমরা সকলে জানি চুন কিন্তু মাটিকে প্রশমিত করতে সাহায্য করে, অর্থাৎ মাটির যে পিএইচটা ওটা কিন্তু ব্যালেন্স করতে সাহায্য করে। তো অবশ্যই চুনটা দেওয়া হয়ে গেলে চারিপাশ থেকে একটু ভালোভাবে জলটা দিয়ে দেবেন, কারণ এই চুনটা কিন্তু গাছের যে মাটিটা আছে গোড়ার, সেই মাটিটাতে ভালোভাবে মিশে যাওয়ার প্রয়োজন। তো এই দেখতে পেলেন আমরা চুন দিলাম এবং সেটাকে ভালো করে খুঁচিয়ে নিলাম মাটিটাকে, এবং এরপরে জলটা দিয়ে আমরা চুনটাকে ভিজিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা চাইলে সেপ্টেম্বর মাস এখন যেহেতু চলছে, যাদের বাড়িওয়ান মালটা আছে, আমরা কিন্তু সকলেই জানি এই সময় কিন্তু বাড়িওয়ান মালটা হারভেস্টের উপযুক্ত সময়। তো আপনারা যখন এই মালটাকে হারভেস্ট করবেন, তার 15 দিন আগে গাছের গোড়াতে যদি এভাবে চুন দেন, তার মিষ্টতা কিন্তু অনেক অংশেই বেড়ে যাবে। এবং যেহেতু যেগুলো লেট সিজন ভ্যারাইটি আছে, আপনারা এই সেপ্টেম্বরে একবার ইউজ করুন, এবং এর থেকে ঠিক 1 থেকে 1.5 মাস পরে গিয়ে হারভেস্টিংয়ের সময় আপনারা আরেকবার চুনটা গাছে গোড়ায় ইউজ করতে পারেন। চুন শুধুমাত্র যে সকল গাছে ফল এসছে সেটা তো নয়, যেহেতু এখন পুরোপুরি মনসুন সিজন, যে সকল গাছে ফল নেই, এই গাছটা দেখতে পাচ্ছেন আপনারা ফল নেই, এই সকল গাছেও কিন্তু আপনারা অল্প মাত্রায় চুন কিন্তু ইউজ করতে পারেন। কারণ আপনারা সকলেই জানেন এই সময় মাটির উপরে কিন্তু একটা হালকা সবুজ রঙের আস্তরণ পড়ে যায় অত্যাধিক বৃষ্টির কারণে। এই চুনটা দিলে কিন্তু এই যে আস্তরণটা পড়ছে এটা কিন্তু অনেকাংশে কেটে যাবে এবং গাছের গোড়াতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের যে যোগানটা বৃদ্ধিতে কিন্তু সাহায্য করবে। তো আরেকটা কথা বলে দিই, শুধু চুন গাছের ফলের মিষ্টতা বাড়ায় সেটা নয়, ফলের যে রসের যে ঘনত্ব সেটাও কিন্তু বাড়াতে সাহায্য করে। এর পাশাপাশি আমাদেরকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গাছে
অনুখাদ্যের চাহিদা মেটাতে হবে, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট। এই মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা আমরা কীভাবে মেটাতে পারি? আমরা সকলেই জানি মোবোমিন আছে অথবা অ্যাগ্রোমিন গোল্ড আছে। অ্যাগ্রোমিন গোল্ড প্রতি লিটার জলে 2 গ্রাম, ঠিক একইভাবে মোবোমিনও কিন্তু প্রতি লিটার জলে 2 গ্রাম। আপনারা এটা অবশ্যই এই সময়টাতে এসে গাছে কিন্তু অনুখাদ্যের চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পায়। তো এই সময়টাতে এসে আপনারা অবশ্যই 20 থেকে 25 দিন ছাড়া ছাড়া এই অনুখাদ্য অবশ্যই গাছে কিন্তু স্প্রে করবেন। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও, কিভাবে আপনারা আপনাদের ফলের মিষ্টতাকে বাড়িয়ে নেবেন এবং গাছে যে ফলগুলো আছে, বিশেষ করে কমলা এবং মালটা, সেগুলো যে ফেটে যায় সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তার একটা ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।